একটা নিজের জীবনের হিস্টরি কই। এই ধরো কিছুদিন আগে এক শুক্রবারে ছুটিতে বাড়িতে আইলাম, আবার অফিসে কাম করে গেল গা, একটা মেল দিতে হইল। সেই মেলটা আমি দিতে গেছি আবার অফিসে যাওয়ার পরে আমার খালাতো ভাই আমার ফোন দিল যে খালাতো ভাই আপনি কই। আমি কারে অফিসে কাজ করে আছে, অফিসে আইছি। বাড়িতে আইতে কতক্ষণ লাগবো? আমি কই এই ঘন্টাখান লাগবো। আসেন শুক্রবার দিন গল্প চল্প করুম, এর মাঝে আমরা অফিসে এবার কাম করে আছে গা। আরে আমি কি করুম, আর কাম করলো আই যাই তাড়াহুড়া করে যেমন একটা অফিসে একটা মেল সেল দিয়ে তারপর আবার তাড়াতাড়ি বাড়িতে আসলাম। আসার পর শুধু ফোন আর ফোন। তারপরে কি করছি, সকালবেলা কিন্তু এক কাপ চা আর একটা বিস্কুট খাই গেছিলাম অফিসে। আইসি আবার পরে ফোন করে একেবারে মাথা নষ্ট করে লাগছি, আর তাড়াতাড়ি যাই না কে। এখন আমি বাড়িতে এসে ফ্রেশ হইলাম না, কিছু খাইলামও না। তারপরে গেলাম গা তার বাড়িতে গিয়ে দিহি, হ্যাঁ দেখছে ছেড়ে দিয়া ডিম তালে সুন্দর করে বই প্যাক গিলতেছে। এখন আমার ধরেছে তৃষ্ণা ধরেছে, খিদা লাগিয়ে রয়েছে। এখন হ্যালো গা বইছি, বওয়ার পরে হ্যাঁ আমার এক প্যাক দিল। আমি ওর তৃষ্ণা ঠেলায় খাই লাইলাম। খাওয়ার পরও ওই কেমন জানি একটু পরে আমার মাথা দিন 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 করতেছে। আর তখন তৃষ্ণা ধরছে, যখন প্যাকটা দিলাম তখন কি একটা মজা তো লাগলো আমার। যাই আমি তো দু এক কথা উল্টা পুল্টা কইতেছি, আমি নিজেও বুঝতে আছি মুখে কেমন জানি কথা বাজে দিতেছে গা। এই মজা না পাইয়ে আমার খালাতো ভাই হ্যাঁ আরো দিল আর আমার এক প্যাক। আমি সেই প্যাকও গিলে লাইলাম। আস্তে আস্তে আমি নাকি অন্যরকম হয়ে গেলাম গা। আমি নাকি কইতাছি আমার অমুক আছে তমুক আছে, আমি এই করি এই করি, উত্তরের বুকে 3টা বাড়ি আছে, 16টা গাড়ি আছে, এই হেই কইতে কইতে আমি নাকি বলে ব্যাঙ্গের মতো লাফাইতেছি ওই যে দেখছে তালে তালে মাটিতে দুয়ারের মধ্যে। এইটা করলো কি, তখন আমার বউ তো আমার না পাইয়া হ্যাঁ খুঁজতে খুঁজতে গেছে গা আমার খালাতো ভাইয়ের বাড়ি। গিয়ে দেখে আমি বলে ব্যাঙ্গের মতো ফাল পারতাছি মাটিতে আর বইরাইতেছি নাচতেছি। আমার খালাতো ভাই সেই ফাঁকে বইরা আরো 2 এক প্যাক দিতেছে আমার, মানে হ্যাঁ দুষ্টামি বুদ্ধি মাথায় আইছে। আমার কি হবে হ্যাঁ নাচে হাল করবো, আমার যখন আমি দিশে কিছুই নাই, আর আমি নিজেও কিছু জানতাছি না যে কি হইলো আমার, আমি মানে আমি কি কি করতেছি। পরে এইসব ঘটনা শুনছি যে এমন এমন ঘটনা। যাক আমার বউ গেছে খুব রাজ্ঞা গিয়া তারপরে হ্যাঁ আমার খালাতো বাইরে কইতেছে যে রুম হ্যাঁ ডাইকে লইছিলি বালা মানুষ, আবার এমন ডাইকে কিনে দিয়া। খুব সাইতে মিথ্যে কোয়ার পরে আমার খালাতো ভাই কি করলো, আর একটা বন্ধু লইয়া তার সহযোগিতা লইয়া আমার একটা দুই আছে বালা মতো দইরা আমার বাড়িতে লই যেতেছে। আমি নাকি রাস্তার মধ্যে খুব উৎপাত করতে করতে ধরাধরি পাড়াপাড়ি হেঁচড়াহাঁচি সুখ অনেক কিছু করতেছে। আমার আসলে একটা 3 কোয়ার্টার প্যান্ট পরা, তার আমার দৌড়াদৌড়ি না পাইরা আমার 2 প্যানের কোমরে প্যানের ভাগ দিয়া দুইজনে 2 হাত হামড়া দিয়া প্যানে দৌড়ছে বালা মতো। খুব উৎপাত করতে করতে পরে এমন অবস্থা হয়েছে আমি নাকি ঘরতে বাড়ি রেখে আরো বলে খামু উমুক তুমুক করতেছি। তারপর আমারে করছে কি তারা এই প্যান্ট যে দৌড়ছিল এই প্যান্ট ফাইরা ফুইরা সব শেষ আই যাই। তারপরে সকালবেলা যখন নাকি ভোরবেলা খুব ভোর আমার ঘুম ভাঙলো, তখন দেখি খাটের মধ্যে আমি একলা, আমার হ্যান্দা ফুইলা রয়েছে ব্যথা আর ব্যথা। আমি আমার বউরে ডাক দেওয়ার পরে খবর পাই অন্য রুমে তেনে আমার মাইয়ার রুমে তেনে বলতেছে, মাইয়ার পোলা কইতেছে বাবা তুমি অনেক কষা, তুমি কালকে কি করছো আই যাই। তারপর আমি করলাম কি দিশা বিশা না পাইয়া সকালবেলা অফিস, আমি এইভাবে আস্তে আস্তে কোনো রেডিমেড হইয়া অফিসে গেলাম গা, আমার সাথে কেউ কথা কয় না। পরের সপ্তাহে ছুটিতে আইসি মতো আমার মামা শ্বশুরা কিন্তু বেড়াইতেই ছিল। মা কইতেছে আমারে ওই সারা তুই এইটা খাইয়া কি মন করছস, তোর লগে কেউ শক্তিতে পারে না। থাক দা আমার মামা শ্বশুর কয় কি সিরা প্যান্ডা ফাড়া প্যান্ডা পুরা দেখাইয়া কয় এই যে এই সিরা প্যান্ডা আসলো গা মেয়ের মধ্যে বালা প্যান্ডা পরা বেলে কত চেষ্টা করলাম কেউই পারলাম না। তখন আমার মনে পড়লো আরে আমার তো খালি একটা গামছা গিফট দেওয়া ছিল, সকালবেলা দেখলাম তার মানে কি আমার ইজ্জত নিয়ে সব শেষ।